চটপটে টাইপের ছিলাম, সারাক্ষণ মানে হা হা হি হি করে ঘুরে বেড়াতাম, আনন্দ করতাম এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে। আমার ব্যাপারটাই অন্যরকম ছিল। ওমর বানিয়া বন্ধু রে একটা তহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে, ওহরে মোহরে আগে আছে বিয়ার স্বামী সহপনে আইসে। প্যান্ডামিকের আগে আমার বিরতি কেন ছিল এটা তো দর্শক জানে, ওটা নতুন করে আর রিপিট করতে চায় না। মা আসলে মায়েদের দায়িত্ব অনেক থাকে, তো মানে আই হ্যাভ লট অফ রেসপন্সিবিলিটি, এবং যার কারণে আমার হয়তো বা সুযোগ হয়ে ওঠে না অবসর টাইম। অবসর সময় হয়ই না, বাচ্চা আছে, বাচ্চার বাবা আছে, পরিবার আছে, রান্না করতে হয়, বাচ্চা সামলাতে হয়। মাঝে মাঝে আমাদের ক্যামেরাতে আমাদেরকে অনেক বাজে লাগে, মাঝে মাঝে আমাদের ক্যামেরাতে অনেক সুন্দর লাগে। এই রিজন হচ্ছে যেদিন একটু সুন্দর করে মেকআপ করা হয় সেদিন বেশ ভালো লাগে, আর যেদিন মনে করেন বাচ্চা কাঁদতেছে, যাইতে দিচ্ছে না, মাম্মার সঙ্গে যাবে, ওই দিন কিন্তু আবার সাজগুজ ভালো হবে না। যেহেতু পুরুষ শাসিত সমাজে আমরা বসবাস করছি, তো আমার মনে হয় যে হাজব্যান্ডের সহযোগিতা ছাড়া একটা মেয়ে এগিয়ে যাওয়ার কোনোভাবেই পসিবল হয় না। আমার স্বামী কিভাবে ভালো থাকবে সেটার দায়িত্বটাও আমার, উনি আবার আমার ভালো থাকারটা দায়িত্বটা নিয়েছেন। প্রিয় দর্শক, আজকে আমি আড্ডা দেওয়ার জন্য এসেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আলোচিত সঙ্গীত শিল্পী সালমা। আজকে আমার সাথে তিনি আড্ডা দিবেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে ব্যস্ততা কী নিয়ে আপনার? ব্যস্ততা রেকর্ডিং শো, আর আমি জাস্ট লন্ডন থেকে প্রোগ্রাম করে ফিরেছি, তো একটু টাইমটাও চেঞ্জ হয়েছে, এলোমেলো অনেক কিছু লাগছে, কিন্তু আজকে রেকর্ডিং, কালকে প্রোগ্রাম আছে, তারপরেও রেকর্ডিং আছে, মানে সব রেকর্ডিংয়ের ডেটগুলো আর কি পরপর ফেলা হয়েছে। মাঝখানে কি কিছুটা বিরতি ছিল আপনার গানের? না তো, তবে মানে আমরা যেরকম একসময় সালমার গান খুব সুপার হিটস গান আসতো এবং খুব ধারাবাহিকভাবে আসতো, কিন্তু সেটা বোধহয় কিছুটা মাঝখানে একটু কমেছিল। বিরতি বলতে আপনি কোন টাইমিংটা সেটা মেনশন করতে হবে। প্যান্ডামিকের আগে বা পরের সময়টা? প্যান্ডামিকের আগে আমার বিরতি কেন ছিল এটা তো দর্শক জানে, ওটা নতুন করে আর রিপিট করতে চায় না। এই মুহূর্তে আসলে মানে আপনি যেই ধরনের গান করছেন সেই গানগুলোর মানে যদি মার্কেটের কথা বলি, সেগুলো কেমন এখন এই মুহূর্তে কেমন যাচ্ছে সব কিছু মিলিয়ে? আমার যে টাইমটা আমি বিরতি ছিলাম সে টাইমটা হচ্ছে 2010 থেকে 16 অবধি। এই টাইমটা আমার পাস্ট লাইফের জন্য, মানে পাস্ট লাইফের মানুষের থাকে না অনেক কিছুই, তো তো আপনি যেহেতু কোশ্চেন করলেন ওই অনুযায়ী অ্যান্সারটা করতে হলো। ওই টাইমে আমার গান স্টপ ছিল আমার সংসারের কারণে, বাচ্চার কারণে, আর এরপর থেকে আমি কন্টিনিউ কাজ করছি। তারপর থেকে আমার অনেকগুলো গান মার্কেটে এসেছে, প্রাণনাথ, রঙ্গিলা বারোই, বেহায়া মন, তারপরে সাইজির গান করেছি, হাই রে পরাণের বন্ধু আমার কই। আর প্যান্ডামিক সিচুয়েশনে মানে কোভিড-19 যখন ছিল, তখন ওই টাইম থেকে আমি প্রায় 500+ মানে অডিও বাজারে গান করেছি ইউটিউব চ্যানেলের জন্য। হ্যাঁ, আমি প্যান্ডামিক টাইমে অনেক গান করেছি। আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে অনেকেই অনেক দিন ধরে বলছে যে আসলে যখন সিডি বা ক্যাসেটের সময়টা ছিল ওই সময়টা গানের মার্কেটটা খুব মানে দারুণ ছিল, বাট ইউটিউব আসার পরে আসলে মার্কেটটা কেমন জানি অন্যদিকে চলে যাচ্ছে, মানে ভাইরালের মানে ব্যাপারটা চলে আসে এবং ভাইরাল নেশার কারণে হচ্ছে গানের মান কমে যাচ্ছে। এই ওভারঅল এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে দেখেন, একটা সময় তো আমাদের হাতে মোবাইল ফোন ছিল না এরকম, বা ইউটিউবটাও আমাদের হাতে ছিল না, ইন্টারনেটটা অ্যাভেলেবল ছিল না, তো ওই টাইমটায় আসলে আমরা মাইকে গান শুনেছি। আপনি কোথাও যাত্রা করছেন, গান বাজছে। এখন তো টেলিভিশনটাই আপনার হাতের মুঠোয়, আপনি সব কিছু অনলাইনে দেখছেন, কি করছে, তো এত অপরচুনিটি মানুষের হাতে চলে এসেছে, মানুষ কখন কোনটা করছে। দেখেন, এর আগে কোনো সেলিব্রিটির কিছু দেখার জন্য মানুষ অপেক্ষা করতো, বৃহস্পতিবার বা শুক্রবারে দেখেন টেলিভিশনের সামনে অপেক্ষা করতে একটা সিনেমা দেখার জন্য, আমরাও এটাও করেছি। এখন যদি সেই টাইমের সাথে এই টাইমটাকে যোগ করতে চান, মানে সেটা আমাদের জন্য বোকামি হবে, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে একভাবে, ওটাকে আমাদেরকেও মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে শিখতে হবে যে আমাদের মানে এই যে আমরা শুরু করলাম ক্যারিয়ার, এখন অলরেডি আমার ক্যারিয়ারের বয়স 18-19 বছর, তো আলটিমেটলি নতুন আসবে, নতুন মুখগুলো আসবে, তাদেরকেও সুযোগ দিতে হবে আমাদের
জায়গাটাকে ছেড়ে দিতে হবে, এভাবেই কিন্তু চলবে। তো এখনকার যে নিয়ম অনুযায়ী গান চলছে, দেখেন সব কিছু নেগেটিভলি না নিয়ে আমরা একটু পজিটিভ ওয়েতেও যেতে পারি, এটাও তো একটা বড় প্ল্যাটফর্ম। সবাই কাজ করছে, সুযোগ পাচ্ছে। আপনারা এখন দেখেন ভাইরাল শব্দটা আপনারা ইউজ করছেন, সেটার জন্য তো আপনারাই দায়ী। আমরা আসলে কিভাবে দেয়? সব ক্ষেত্রে একটু বিবেচনা করলেই আপনারা পাবেন, অ্যান্সার পেয়ে যাবেন আই থিঙ্ক। আমি একটু জানতে চাই আসলে যে আপনি তো মানে গানের মানুষ, গান নিয়ে ব্যস্ততা থাকে, বাট অবসর সময়টা আসলে সালমার কিভাবে কাটে? অবসর সময় পায় না, অবসর সময় হয়ই না। বাচ্চা আছে, বাচ্চার বাবা আছে, পরিবার আছে, রান্না করতে হয়, বাচ্চা সামলাতে হয়। যে পরিবারে একটা বাচ্চা আছে তাদেরকে যাই জিজ্ঞেস করবেন তার মাকে, আপা আপনি সারাদিন কী করেন, তাহলে বলবেন যে ভাই নিজের যত্ন নেওয়ার সময় পায় না, এটা বলবে। কারণ একজন মার আসলে নিজের প্রতি লুক আপটা করার সময় হয় না সন্তানের জন্য। কারণ তখন না আসলে ওই যে সৃষ্টির যে ব্যাপারটা ওটা চলে আসে, যে যখন আপনি কিছু সৃষ্টি করলেন তখন কিন্তু ওইটার প্রতি আপনার সমস্ত মানে তাকানো বলেন, দৃষ্টি বলেন, কিভাবে মানে সেম অর্থে ধরেন একটা গাছ লাগানো, আপনি এখন যখন নিজে হাতে একটা গাছ লাগাবেন তখন কিন্তু ওই গাছটা কিভাবে বাড়বে, কিভাবে বড় হবে, কবে ফল ধরবে, এই টেনশন করতে করতে কিন্তু আপনিই করবেন, এটা কিন্তু অন্য কেউ করবে না, শুধুমাত্র আপনি করবেন। তো মা আসলে মায়েদের দায়িত্ব অনেক থাকে। তো মানে আই হ্যাভ লট অফ রেসপন্সিবিলিটি, এবং যার কারণে আমার হয়তো বা সুযোগ হয়ে ওঠে না অবসর টাইম। তো আপনি তো নিয়মিত রেওয়াজ, তারপর হচ্ছে রেকর্ডিং, কনসার্ট, আবার সংসার, এই সব কিছু আসলে কিভাবে ব্যালেন্স করছেন, কিভাবে ম্যানেজ করছেন? টাইম ভাগ করে নেওয়া হয়, একটু তো কষ্ট হয়, অনেক সময়ই কষ্ট হয়ে যায়। অনেক সময় ঘুম না হলে কণ্ঠটা একটু বসে যায়, অনেক সময় শরীর খারাপ লাগে, হয়তো বা যতটুকু মেনটেন করা দরকার। মাঝে মাঝে আমাদের ক্যামেরাতে আমাদেরকে অনেক বাজে লাগে, মাঝে মাঝে আমাদের ক্যামেরাতে অনেক সুন্দর লাগে। এই রিজন হচ্ছে যেদিন একটু সুন্দর করে মেকআপ করা হয় সেদিন বেশ ভালো লাগে, আর যেদিন মনে করেন বাচ্চা কাঁদতেছে, যাইতে দিচ্ছে না, মাম্মার সঙ্গে যাবে, ওই দিন কিন্তু আবার সাজগুজ ভালো হবে না। ওগুলা বোঝাই যায়। মানে মায়েদের ম্যানেজ করাটা মনে করেন যে বোঝাই যায় এটা, যে সব কিছু ম্যানেজ করে একজন, দেখেন একটা মানুষ ফ্রি হয়ে কাজ করার মধ্যে একটা ব্যাপার, আর যখন অনেকগুলো কাজ থেকে একটা মানুষ কাজ করে তখন মনে করেন যে তাকে ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করছি জাস্ট। হাজব্যান্ডের থেকে কেমন মানে সহযোগিতা পাচ্ছেন? সে আসলে আপনার কাজ বা এই সংসার সামলানোর ব্যাপারে কতটুকু সাপোর্ট বা সহযোগিতা আপনাকে করে? এটা আমার ভক্তরা জানে, যে দেখেন একটা শুধুমাত্র আমার হাজব্যান্ড বলে কথা নয়, পৃথিবীতে ওয়ার্কিং মাদার যারা আছেন তাদের প্রত্যেকটা মানুষের পাশে হাজব্যান্ডটা যদি একটু সহযোগিতা না করে তাদের মনে হয় কাজ করা। কারণ আমাদের সমাজে এখনও আমরা যেহেতু পুরুষ শাসিত সমাজে আমরা বসবাস করছি, তো আমার মনে হয় যে হাজব্যান্ডের সহযোগিতা ছাড়া একটা মেয়ে এগিয়ে যাওয়ার কোনোভাবেই পসিবল হয় না। তো আমার হাজব্যান্ড আমাকে পুরোপুরিভাবে সাপোর্ট করে। আমার সঙ্গে এই মুহূর্তে এসেছেন আমার শাশুড়ি আম্মা, উনি আমার ছায়াসঙ্গীর মতো আমার সঙ্গে প্রতিটা জায়গায় যান, আমি কাজ করি, তার মাইন্ডটা যাতে রিল্যাক্স থাকে আমি সেটাও খেয়াল করি, এবং আমার স্বামী কিভাবে ভালো থাকবে সেটার দায়িত্বটাও আমার, উনি আবার আমার ভালো থাকারটা দায়িত্বটা নিয়েছেন। তো আমরা আমাদের অনেক কিছু একসাথে ভাগাভাগি করে নিয়েছি নিজেরা ভালো থাকার জন্য। চমৎকার, এটা খুবই চমৎকার একটা ব্যাপার। আমি একটু জানতে চাই আসলে আপনি যেহেতু একটা বড় রিয়ালিটি শো প্ল্যাটফর্ম থেকে এসেছেন, তারপরে আসলে নিজের জায়গাটা ধরে রাখা বা নিজের জায়গাটা তৈরি করাটা আসলে কতটা কঠিন বা মসৃণ ছিল আপনার জন্য, একটু ছোট করে যদি বলা যায়? দেখেন কিছুই আসলে সহজ না জীবনে। আপনিও একটা জব করছেন, আপনার ওখানেও কিন্তু অনেক প্রবলেম আছে। তো আসলে সব সময় আমরা যারা আছি আমাদের মনে হয় যে অনেক কিছু না তাকিয়ে নিজের কর্মের দিকে ফোকাস করা উচিত এবং স্ট্রাগলিং করতে থাকা উচিত। যে 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 কাজটা করছে সেটার পেছনেই সাধনা করা উচিত, আমার মনে হয় তাহলেই বেটার হয়। আপনার শৈশবটা কেমন ছিল? আপনি সম্ভবত হচ্ছে কুষ্টিয়াতে বেড়ে উঠেছেন, সেই ছোটবেলার কোনো স্মৃতি বা আপনার শৈশবটা কেমন ছিল একটু জানতে চাই। আমার শৈশবটা অনেক মজার। আমি খুব চঞ্চল, খুবই মানে চটুল ছিলাম এবং চটপটে টাইপের ছিলাম। সারাক্ষণ মানে হা হা হি হি করে ঘুরে বেড়াতাম, আনন্দ করতাম এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে। আমার ব্যাপারটাই অন্যরকম ছিল। তো মানে
আব্বা মাঝে মাঝে, আমার বাবা আমাকে ওইভাবে শাসন করতেন না, কারণ বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আর আসলে ছোটোবেলাটায় হচ্ছে কি যে সব কিছু মিলিয়ে গ্রামের ওই পরিবেশের সাথে খেলতে খেলতে ঘুরতে ফিরতেই আসলে বড় হয়ে গেছি। আর তারপরে তো ক্লোজ আপ অনে তো আমার জার্নিটা সবাই জানে, সো এভরিওয়ান নো দ্যাট ভেরি ওয়েল। আমি ছোটোবেলায় আপনার গান শুনেছি, আপনাদের গানগুলো শুনে শুনেই বড় হয়েছি। সো একটা গান শোনার লোভ আমি সামলাতে পারছি না, সেটি হচ্ছে আমার যতদূর মনে আছে সেই সময়টা তো হচ্ছে আপনার খুব তুমুল জনপ্রিয় বেশ কিছু গান ছিল, তার মধ্যে ছিল একটা গাড়ি চলে না, আর হচ্ছে ওমর বানিয়ে বন্ধুরে। সো যে কোনো একটা গান আমি আপনার কাছে একটু খালি গলায় 2 লাইন শুনতেই চাই। ওকে, আপনি কোনটা শুনতে চাচ্ছেন সেটা? আমি তো শুনতে চাইলে দুইটাই শুনতে চাইবো। আপনি কোনটা শোনাতে চান সেটা বল। এই দুটা বাদে শোনাতে চাচ্ছি। না, আমি এই দুইটাই শুনতে চাচ্ছি, বিকজ এই দুইটা আমার খুব পছন্দের গান। আমি সেই সময়টাতে শুনেছি, শৈশবের একটা মানে যদি বলি আমি নস্টালজিক হচ্ছি, তো সেই ব্যাপারটার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে বানিয়ে বন্ধু শোনাচ্ছি। ওমর বানিয়া বন্ধু রে একটা তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে, ওহরে মোহরে আগে আছে বিয়ার স্বামী স্বপনে আইসে, ওহরে মোহরে আগে আছে বিয়ার স্বামী স্বপনে আইসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।